করব। সম্মানিত ভাইরা, আমরা খেয়াল করছি হাতে হাতে বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে অপদস্থ হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিলে অবস্থান করতে পারবেন না। আমাদেরকে সে পথে নামাবেন না বলে আমরা আশা করি। আমরা নিয়মতান্ত্রিক শান্তি শৃঙ্খলার সাথে রাজনৈতিকভাবে রাজনীতির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আপনাদের জন্য সমর্থন থাকলে আসুন কাজ করুন, ভোটের ময়দানে আপনাদের সাথে মোকাবেলা হবে। অন্যথায় কোথাও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা আপনারা করবেন না। আর আমাদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, কোথাও জুলুম নির্যাতন অন্যায় হলে সেখানে কে গেল না আপনার কাছে খবর আসবে। দায়িত্ব আপনার সে জুলুম নির্মূল করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। আপনাদেরকে স্মরণ করায় দিয়ে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ আগামী দিনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে সংসদে দেখতে চায়। ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই আসনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে আধিরন্দা পাল্টা উপহার দিয়ে সংসদে কালিমার পতাকা উত্তোলন করতে চায়। সম্মানিত ভাইরা, এই জন্য ডাক্তার শফিকুর রহমান মাত্র 3 ঘন্টা ঘুমায়। এই বয়সের একজন মানুষ দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের মুক্তিকামী মানুষকে ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েমের জন্য ফজর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। উনি কি প্রধানমন্ত্রী আলোচনা করছেন? দেশের মানুষকে মুক্ত করার জন্য করছেন। আমরা আজকে এই ইঙ্গিতপূর্ণ মিছিল থেকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যতদিন পর্যন্ত দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে না আসবে, 24-এর আন্দোলন জামাত ইসলামী ততদিন পর্যন্ত অব্যাহত রাখবে। আমরা খুব দুঃখের সাথে খেয়াল করছি, আমরা মনে করেছিলাম 24-এর পরে, এত রক্তপাতের পরে, এত আহতের পরে বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক একটি শান্তিপূর্ণ সমাজ কায়েমের জন্য সকল দল একসাথে কাজ করবে। কিন্তু পরিতাপের বিষয়, গত 3 দিন আগে লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য আমার জামাতের একজন কর্মী নিহত হয়েছে আমাদের প্রতিপক্ষ দলের হাতে। আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য কোনো বাংলাদেশে রক্ত দিতে না হয়, নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। আর যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করছেন তাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই, গত 15 বছরে আপনারা ঈদের পরে কি আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ জানে। ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না। নদীতে ভেসে আসা শাওলানা কেউতে ছুড়ে মারবেন। এই জমিকে স্বাধীন করার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। 24-এর আন্দোলনে অর্থ দিয়েছি। যতক্ষণে দেশে শান্তি, ইনসাফ, কোরআনের আইন না আসবে, জামাতের কোন নেতা কর্মী ঘরে বসে থাকবে না।